ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমাদের চ্যানেল সামথিং এলসে। আজকে আমরা নিয়ে এসেছি এক নতুন স্বাদের রেসিপি। এটার নাম চিকেন র্যাপ। এটা খুবই হেলদি কারণ খুব কম তেলে এটাকে করা হয়। আর এটাকে স্ন্যাক্স বা আপনি রাতের ডিনার হিসেবেও খেতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আসুন দেখতে থাকুন আমাদের নতুন রেসিপি। দেখুন, আজকে এই চিকেন র্যাপটা তৈরির জন্য চিকেন তো অবশ্যই লাগবে। তো আমি এই চিকেনটা, আমার কাছে কয়েকটা বোনলেস চিকেন ছিল, যেটাকে আমি এরকম স্ট্রিপ আকারে সরু লম্বা করে কেটে নিয়েছি। কেটে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখেছি। আমি এটা প্রায় 4-5 ঘন্টা ম্যারিনেশন করে রাখা আছে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না। এটা আমি যেটা দিয়ে ম্যারিনেশন করেছি, এখানে আছে দেখুন পেঁয়াজ, হাফ পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর অল্প একটু আদা। এই 4টে আমি পেস্ট দিয়েছি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ হাফ টিস্পুনের থেকে একটু কম করে দিয়েছি। এখানে লেবুও হাফ টিস্পুনের একটু কম দিয়েছি। স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিয়েছি, তাতে টেস্টটা ভালো হয়। আর দিয়েছি এখানে দেখুন আছে সাদা তেল। এই সাদা তেলটা আমি ইউজ করেছিলাম ওখানে ম্যারিনেশনের সময় হাফ টিস্পুন দিয়ে। আর এছাড়া আমার এখন রান্নাটা করতে লাগবে পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম আছে এরকমভাবে কেটে নিয়েছি দেখুন। আর আছে দুটো ডিম আছে এখানে খানিকটা লেবুর রস, এটাও আমার একটু পরে লাগবে শেষের দিকে। আর বিট নুন আছে একটু চাট মশলা, অল্প একটু গোলমরিচ। আর এটা হচ্ছে পিৎজা পাস্তা সস, এটাও আমার শেষের দিকে লাগবে। এটা আমি দেখুন, এটা করার জন্য 2টো ময়দার লেচি নিয়ে নিয়েছি। এটা ময়দা ছাড়াও এটা আটা দিয়েও হয়। এটা খুবই হেলদি খাবার, কারণ এটাতে খুব কম মশলা ইউজ হচ্ছে এবং কম তেলে হবে। এটা আমি ময়দা নিচ্ছি এই লেচি দুটোকে বেলবো বলে। চলুন তাহলে রেসিপিটা আমরা স্টার্ট করছি। এবার আমি রুটিটা করে নেব। সবার আগে রুটি করব। আমি ওই লেচি দুটো বেলে নিয়েছি, এই রুটি দুটো আমি প্যানে আগে করে নেব। আমি রুটিটাকে এরকমভাবেই এপিট ওপিট করে এখানেই ছেঁকে নেব, কারণ আমি আর আলাদা করে এটাকে ছাঁকবো না, এখানেই ভেজে নেব ভালো করে এপিট ওপিট করে। আর এটাতে কোনো অয়েল ইউজ করব না। আমি ময়দাটা মাখার সময় একটু অয়েল ইউজ করেছি, আপনারা যদি আটা দিয়ে করতে চান তাহলে অয়েল না হলেও হবে। আমি দুটো রুটি একটা একটা করে এরকম করে ভেজে নিলাম, এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার আমি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা অল্প করে হালকা করে ভেজে নেব। ফার্স্টে ক্যাপসিকামটা একটু ফ্রাই করে নেব, এবার দেব পেঁয়াজটা। এই ফ্রাইটার মধ্যে আমি অল্প একটু নুন দেব। আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো।
এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি অল্প করেই ভেজেছি, এতে কি একটা ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার নামিয়ে নেব। এবার আমি ওই চিকেনটা ফ্রাই করে নেব। হাফ টিস্পুন মতো অয়েল দিয়েছি। দেখুন আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে, যেহেতু এটা ম্যারিনেশন করা ছিল ওই জন্য বেশিক্ষণ লাগেনি, এই 5-7 মিনিটের মধ্যেই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আর করব দুটো ডিমের পোচ। পোচটা করার জন্য অল্প একটু অয়েল দিলাম। দিয়ে দেব একটু বিট নুন, অল্প একটু দেব, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি র্যাপটা শুরু করব। তো এই রুটিটার মধ্যে ফার্স্টে আমি মাখাবো এই পিৎজা পাস্তা সসটা। এটা চারিদিকে লাগিয়ে দিয়েছি, ভালো করে লাগাতে হবে। দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে দেব চিকেন। দিয়ে দেব এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা, যেটা আমি হালকা ভেজে রেখেছিলাম। আর সব শেষে আমি দেব এই পোচটা। দেব অল্প একটু বিট নুন, চারিদিকে ছড়িয়ে দেব। অল্প একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, আর দেব অল্প একটু পাতিলেবুর রস। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি র্যাপ করব। দেখুন আমাদের চিকেন র্যাপটা তৈরি হয়ে গেছে। এটাকে এইভাবেও পরিবেশন করতে পারেন অথবা মাঝখান দিয়ে কেটেও পরিবেশন করতে পারেন। আমি একটু কেটে দেব। দেখুন আমাদের চিকেন র্যাপটা তৈরি হয়ে গেছে। এটা ইচ্ছে করলে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, না হলে এমনিও ভালো লাগবে। আর যদি আগেই বললাম যদি আটা দিয়ে করেন তাহলে এটা আরও হেলদি হবে। তো এটা খেয়ে দেখবেন, এটা হেলদি এবং টেস্টিও। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
আর অন্যদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।